আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো লাইলাতুল কদর নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা আশরাফ মাহাদী আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরকে কেন কদরের রাত বলা হচ্ছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। লাইলাতুল কদর, লাইলাতুল শব্দের অর্থ আমরা জানি রাত, এবং কদর শব্দের বেশ কয়েকটি অর্থ। আমরা যদি জি আরবি শব্দমূল থেকে এটার অর্থ ধরে থাকি, তাহলে কদর শব্দের সবচেয়ে প্রমিনেন্ট অর্থ, যেটা আমরা সবচেয়ে বেশি সব ব্যবহার দেখি, জি সেটা হচ্ছে সম্মান। পবিত্র কোরআনে একটি আয়াতে এসছে এরকম, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান প্রদর্শন করেনি। কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে। জি অতএব কদর শব্দের একটা অর্থ হচ্ছে সম্মান, সম্মান। এবং এই অর্থের দিকে যদি আমরা তাকাই, তাহলে লাইলাতুল কদর মানে হচ্ছে সম্মানজনক রাত। রাত সেই রাত, যেই রাতকে বিশেষভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবং কদরের আরেকটা অর্থ হচ্ছে সীমাবদ্ধকরণ, সংকীর্ণ করে দাও। সংকীর্ণকরণ। এটাকে আমি যদি আরেকটু ইতিবাচক শব্দে বলি, তাহলে হচ্ছে সুনির্দিষ্টকরণ। লাইলাতুল কদরটাকে আল্লাহ তাআলা রমজানের শেষ 10 দিনের সাথে সীমাবদ্ধ করেছেন। জি জি বিশেষ মর্যাদাপূর্ণ রাত। এটা কি রমজানের প্রত্যেকটা রাতকেই বলা হবে? না। তো এই যে নির্দিষ্টকরণ, সুনির্দিষ্টকরণ, সেই কারণেও কি বলা হয়, এটাকে লাইলাতুল কদর বলা হয়। আরেকটি অর্থ, আমরা কদরের আরেকটি অর্থ দেখি যেটা খুবই প্রসিদ্ধ, সেটা হচ্ছে তাকদির থেকে, ভাগ্য। এবং সেই অর্থ থেকে লাইলাতুল কদরের অর্থ হয় ভাগ্য রজনী। আল্লাহ তাআলা এই রাতে যেহেতু তার বান্দার ভাগ্য নির্ধারণ করেন, এবং হাদিসে বলা হয়েছে যে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা সেদিন এত পরিমাণে ফেরেশতা পাঠান এবং দুনিয়াতে পাঠান, জি দুনিয়াতে যত পরিমাণ পাথর করা নেই, কঙ্কর নেই, তার চেয়ে বেশি সে রাতে আল্লাহ তাআলা দুনিয়াতে ফেরেশতা পাঠান। অতএব একই সাথে আমরা এই রাতকে সম্মানজনক রাত বলতে পারি, সুনির্দিষ্টকরণের রাত বলতে পারি, ভাগ্য রজনী এবং ভাগ্য রজনীও বলতে পারি। লাইলাতুল কদরের অর্থ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে এই বিষয়টি বুঝিয়েছেন। ভাগ্য রজনী বলতে আমরা আগামী এক বছরের ভাগ্যের পুনঃবন্টন যেটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, আগামী এক বছরের। এমনিতে এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, আল্লাহ তাআলা মুমিনের ভাগ্যে কি আছে এটা অনেক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। 50,000 বছর পূর্বে তাকদীর লেখা হয়েছে 50,000 বছর পূর্বে, আমরা জানি হাদিস থেকে। জি অতএব এখানে একটা প্রশ্ন আসে, তাহলে এই কোন তাকদীরের কথা বলা হচ্ছে, যেটা লাইলাতুল কদরের মধ্যে আমরা আবার আল্লাহর কাছ থেকে চেয়ে আদায় করে নিচ্ছি? এখানে একটা হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। মুমিনের দোয়া হচ্ছে এমন এক হাতিয়ার, যেই দোয়ার দ্বারা সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। জি জি অতএব লাইলাতুল কদরের মধ্যে কেউ যদি তার ভাগ্যটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে, তাহলে সেই হবে সবচেয়ে সৌভাগ্যবান মুমিন বান্দা। জি এই লাইলাতুল কদরকে কেন সম্মানিত রাত বলা হচ্ছে? লাইলাতুল কদরকে সম্মানিত রাত বলার একটি কারণ তো হচ্ছে আমরা এই কদর শব্দের শাব্দিক অর্থ থেকেই জানতে পারলাম। এছাড়াও আমরা যদি লাইলাতুল কদর সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো ইন্ডিকেট করা হয়েছে সেগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে কেন লাইলাতুল কদর সম্মানজনক রাত। এবং তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে এই রাতটিকে আল্লাহ তাআলা নিজে লাইলাতুম মুবারাকাতুন বলেছেন। পবিত্র কোরআনের সূরা দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। অতএব যেই রাতটি বরকতময়, সেই রাতটি অবশ্যই সম্মানজনক একটি রাত্র। আরেকটি কারণ আমরা সূরা কদরের থেকে পাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে সেই কদরের রাত, যেই রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও উত্তম করেছেন। কি, কোন দিক থেকে? সব দিক থেকে। আপনি মুহাম্মাদের উম্মত হিসাবে আপনার যত প্রাপ্তি,
তার মধ্যে আমাদের এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের যত প্রাপ্তি, তার মধ্যে বিশেষ একটি প্রাপ্তি হচ্ছে এই উম্মতের কাছে লাইলাতুল কদর আছে, অন্য উম্মতের কাছে এই রাতটি ছিল না। সেই দিক থেকে আমরা বলতেই পারি যে লাইলাতুল কদরটি সম্মানজনক রাত হওয়ার ক্ষেত্রে এটা আমরা কোরআন এবং হাদিস থেকে বিশেষভাবে জানতে পারি। আমি কোরআনের রেফারেন্সটা বললাম এবং হাদিসের মধ্যেও এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের দুইটি হাদিস, 2016 নম্বর হাদিস এবং 2020 নম্বর হাদিস, এই দুইটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু, তোমরা খোঁজো, তালাশ করো, অনুসন্ধান করো, তোমরা খোঁজো ফি আওয়াখিরিল আশার, ফিল আশারিল আওয়াখির, ফিল আশারিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 রাতে তোমরা এই লাইলাতুল কদরটা খুঁজতে থাকো। এবং আরেকটি হাদিস, সেটিও বুখারী শরীফের হাদিস, এই হাদিসেও আল্লাহ রাসূল বলেছেন, ইলতামিসু, তোমরা খুঁজতে থাকো ফিল ভিতর, ফিল আশরিল আওয়াখির ফিল ভিতর, তোমরা বেজোড় যে রাতগুলো আছে সেই শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো। এবং এই যে সুনির্দিষ্টভাবে একটি রাতকে নির্ধারণ না করা এবং প্রত্যেকটা রাতেই, প্রত্যেকটা বেজোড় রাতেই লাইলাতুল কদরকে খুঁজতে থাকা, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। জি জি, আমরা যদি সুনির্দিষ্ট একটি রাতের মধ্যে এই ইবাদতকে আবদ্ধ করে ফেলতাম, তাহলে হয়তো এই যে 9টি রাত অথবা 9টি রাতে আমরা যে সুযোগটা পাই 21 রমজান থেকে নিয়ে 29 রমজান পর্যন্ত, এই সুযোগটা আমাদের হাতছাড়া হতো। আমরা যেই বেশি বেশি একটা অনুসন্ধানের জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, আমরা ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিই, এই 9টি রাত জুড়ে আমরা ইবাদত করি, সেটা হয়তো যদি একটি রাতের সাথে নির্দিষ্ট হতো তাহলে এটা সম্ভব হতো না। এছাড়াও আরো অনেক হিকমত থাকতে পারে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালোটা জানেন। হাসান, এই যে লাইলাতুল কদর ইবাদতের বিশেষ প্রতিদান, পুরস্কার, এটা কেন? লাইলাতুল কদরের বিশেষ প্রতিদানের বিষয়টা এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে উল্লেখ তো করেছেনই, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শেষ দশক আসতো তখন তিনি কোমর বেঁধে, ওয়াশাদ্দা মিজারাহু, হাদিসের শব্দ, কোমর বেঁধে নেমে পড়তেন ইবাদতের জন্য। এবং শুধু তিনি নিজে নামতেন না, আমরা কোরআনের একটি আয়াতের মধ্যে দেখেছি দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তিনি নিজে এবং তার পরিবারকে তিনি সতর্ক করতেন। শেষ দশকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন, তিনি নিজে জাগতেন এবং ওয়াইকাযা আহলাহু, এবং তার যে আহাল পরিবার বর্গ তাদেরকেও জাগিয়ে দিতেন। অর্থাৎ এই ইবাদতের গুরুত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বেশি ছিল, রাসূলুল্লাহ এত বেশি এটাকে গুরুত্ব আরোপ করতেন, নিজে তো প্রস্তুতি নিতেনই এবং সাথে সাথে তার পরিবারকেও এই আমলের জন্য প্রস্তুত করতেন। সেই দিক দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে লাইলাতুল কদরের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন, তিনি যেভাবে ইবাদত করেছেন, সেইভাবে সেটার অনুসরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদরের বরকত, এই লাইলাতুল কদরের যেই ফজিলত আছে সেটা আমাদেরকে দিবেন। লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাদের কেন দিয়েছেন? লাইলাতুল কদর দেওয়ার পেছনে তো অনেকগুলো কারণ আছে, এবং আমি এখানে বিশেষভাবে লাইলাতুল কদরের ফজিলতের কথাটাই বলবো, যেটা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বিশেষভাবে বলেছেন। আমি যদি ওয়ান বাই ওয়ান এক একটা আয়াত ধরে ধরে বলি, তাহলে এখানে কিন্তু লাইলাতুল কদরের ফজিলতটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম লাইলাতুল কদর কেন ফজিলতপূর্ণ সেটা আমাকে বুঝতে হবে, এবং আল্লাহ তাআলা কোরআনে যে সিকোয়েন্স বর্ণনা করেছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ধারাবাহিকতা বোঝার জন্য। আমি দিন বোঝার জন্য আমার সর্বপ্রথম কি প্রয়োজন? এই ধর্ম, এই ইসলামকে বোঝার জন্য আমার সর্বপ্রথম একটি বই প্রয়োজন, যেটা আল্লাহ তাআলা কোরআন রূপে পাঠিয়েছেন আল্লাহর বিধানগুলো জানার ক্ষেত্রে, এবং এই বইটি পড়ার জন্য, এই কোরআনকে বোঝার জন্য একজন শিক্ষক প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, হাদিস আছে, সুন্নাহ আছে। অতএব আমি যদি এই প্রায়োরিটি লিস্টটা বলি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মাধ্যমে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, এবং লাইলাতুল কদরের বিশেষ ফজিলতের জায়গাও হচ্ছে এটা। কোরআন তো সামরিক গ্রন্থ, ব্যাখ্যা করে দিচ্ছে হাদিস। একদম, আমরা এখান থেকে আলোচনা করে বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আমাদের নূর।
আজ আমরা কথা বলছিলাম লাইলাতুল কদর নিয়ে। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের মোহতারাম, যেমনটা আলোচনা করছিলেন লাইলাতুল কদর নিয়ে, ফজিলতে আমরা কথা বলছিলাম। লাইলাতুল কদরের ফজিলতের বিষয়ে আমি সর্বপ্রথম আলোচনার মধ্যে প্রাধান্য দেব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে সিকোয়েন্সটা মেনটেন করেছেন লাইলাতুল কদরের বর্ণনা করতে গিয়ে, সেই সিকোয়েন্সটাকে আমি যদি ইসলাম ধর্মকে পরিপূর্ণরূপে আমার জীবন ব্যবস্থায় বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার কোরআন লাগবে। জি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানাল কোরআন, তার জীবনীটাই ছিল কোরআন। কোরআনের দিকে তাকালেই তুমি আল্লাহ রাসূলের জীবনী বুঝতে পারবে। অতএব আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে যেই কারণে সম্মানিত করেছেন সেই কারণটাই উল্লেখ করব, এবং সেটা হচ্ছে সূরা কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। এবং লাইলাতুল কদরের সবচেয়ে বেশি সম্মান এই কারণেই যে এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা এর আগেও শুনেছি যে রমাদানে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, সেই কথাটি কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখন এই লাইলাতুল কদরও যেহেতু রমজানের মধ্যে একটি বিশেষ রাত, এবং এই রাতকে কেন্দ্র করেই কোরআন অবতীর্ণ হয়েছে, অতএব এই রাতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের যেমন সম্মান বেশি, তেমনি ভাবে এই রাতের সম্মানটাও অনেক বেড়ে গিয়েছে যখন এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে প্রথম কারণ। জি। এবং কোরআন অবতীর্ণ হওয়ার বিষয়ে আমাদের একটা এখানে প্রশ্ন আসবে যে কোরআন তো আমরা জেনেছি 23 বছর আবার নতুন করে কেন একসাথে, এখন একসাথে কোরআন আর আসার বিষয়টা কি? এবং একই সাথে আরেকটা প্রশ্ন আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 9টি বছর রমজান পেয়েছেন, অর্থাৎ রমজান মাসে রোজা ফরজ, এই হুকুমটা এসেছে দ্বিতীয় হিজরীতে। জি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দ্বিতীয় বছর রমজান ফরজের আহকাম পেয়েছেন, নির্দেশনা পেয়েছেন, মুসলমানরা তারপর থেকে রোজা রাখা শুরু করেছে। অতএব এর সাথে কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ হওয়া এবং 23 বছর জুড়ে অবতীর্ণ হওয়ার মধ্যে কি কোনো বিরোধপূর্ণ তথ্য আছে কিনা, জি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে এই দুটি তথ্য কোনো বিরোধপূর্ণ না, বরং সামঞ্জস্যপূর্ণ তথ্য। আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরে প্রথম আসমানে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে। কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। জি, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, এবং সেখান থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা এই কোরআনকে নিয়ে এসেছেন লাইলাতুল কদরে, এই রাতে। কিন্তু এই প্রথম আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম একসাথে পুরো কোরআন লাইলাতুল কদরে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসেননি, বরং প্রথম যখন নিয়ে এসেছেন সেটা ছিল লাইলাতুল কদর। এরপরে এই কোরআনটাকে বিভিন্ন সময়ে যখন যেই প্রেক্ষাপট ছিল, যখন যেই নির্দেশনার প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা প্রেক্ষাপট এবং প্রয়োজন অনুযায়ী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23 বছর সময় যাবত এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এবং প্রথম, আমি ফজিলতের কথা বলছিলাম, আমি প্রথম ফজিলত হিসাবে এই কোরআন অবতীর্ণের কারণটাই বলবো। এবং দ্বিতীয় ফজিলত হিসাবে আল্লাহ তাআলা যে কারণটি বলেছেন, তার আগে কোরআনের সৌন্দর্য দেখেন, তার আগে আল্লাহ তাআলা একটা সাসপেন্স ক্রিয়েট করেছেন। সেটা কেমন? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? অথবা এটাকে যদি আরেকটু শাব্দিক অর্থে এই আয়াতটাকে ব্যাখ্যা করি, তুমি কিভাবে জানতে পারবে, কোন বিষয় তোমাকে অবগত করবে যে এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা কত সুন্দর করে প্রশ্ন করছেন, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা সাসপেনশন আসছে যে আসলেই তো লাইলাতুল কদরটা আসলে কি, কেন এটা বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তী আয়াতে আল্লাহ এর ব্যাখ্যা নিজেই জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। এটাই কোরআনের সৌন্দর্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে সেই রাত যেটা 1000 রাতের চাইতেও উত্তম, মাসের চাইতে উত্তম। 1000 রাতের মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, দুঃখিত, 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকা, আরো ব্যাখ্যা করছেন আল্লাহ কেন 1000 রাত থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকা, এই রাতে ফেরেশতা অবতীর্ণ হয়, অনেক ফেরেশতা আসে। ওয়াররূহু ফিহা, এবং জিবরাইল আলাইহিস সালামের অপর নাম আমরা জানি রূহ, রূহুল আমিন। এই নামগুলোতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কোরআনে সম্বোধন করেছেন। ওয়াররূহু ফিহা, এবং এই রাতে
জিব্রাইল আলাইহিস সালাম নিজেও আসেন, ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, এমনি আসেন না, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ থেকে যে সকল নির্দেশনা এবং যে সকল সিদ্ধান্ত এসছে, সকল সিদ্ধান্ত এবং নির্দেশনা নিয়েই তারা আসেন। আচ্ছা, আমাদের যে আলোচনাটা আমরা শুরুতেই করছিলাম যে আমাদের যে ভাগ্য রজনী, আমাদের যে ভাগ্য নির্ধারণ আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে এই রাতে করি, সেই দোয়ার কবুলিয়ত, সেই দোয়া আল্লাহ যে অনুমোদন করেছেন, আমাদের এই দোয়াটা আল্লাহ যে মেনে নিয়েছেন, আমাদের জন্য যে সৌভাগ্য রেখেছেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েই এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করছেন। ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এবং সর্বশেষ যে বিষয়টা, আমরা যখন শবে কদরে, লাইলাতুল কদরে যখন ইবাদত বন্দেগীতে মগ্ন থাকি, নফল নামাজে মগ্ন থাকি, কোরআন তেলাওয়াতে মগ্ন থাকি, আমরা একটা অসম্ভব রকম একটা প্রশান্তি অনুভব করি। এটা অভূতপূর্ব, এটা মানে শব্দে ব্যাখ্যা করার মতো না। সেই রাতে এবং 9টি রাত জুড়ে আপনি যদি ইবাদত করতে থাকেন, এবং বিশেষভাবে আপনি দেখবেন, এটা আমাদের আকাবির আসলাফরা এবং বড় বড় বুজুর্গানে ইকরাম বলেছেন, সেই রাতটা যদি আমি পেয়ে যাই, তখন সেই রাতে ইবাদতের যে কি তৃপ্তি, মজা, কি স্বাদ, এটা যে পেয়েছে সে শুধু বুঝবে। এবং এই কথার রিফ্লেকশন পবিত্র কোরআনে সূরা কদরের শেষ আয়াতে আল্লাহ তাআলা করেছেন, সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। একটা প্রশান্তি, একটা শান্তির সীমাটাও বলে দেওয়া হয়েছে যে এটা কতটুকু সময়, ইয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজরের সময়ের আগ পর্যন্ত, অর্থাৎ এই পুরো রাতটা জুড়েই আল্লাহ তাআলা আমাদের এই ভাগ্য নির্ধারণ করেন। আমাদের ইবাদত দেখেন, আমাদের কান্নাকাটি দেখেন, আমাদের দিলের বেচাইনি দেখেন, আল্লাহর কাছে আমরা কিভাবে চাচ্ছি। মুমিন যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ অনেক সময় তাকে দিতে একটু অপেক্ষা করেন। কেন করেন জানেন? কারণ আল্লাহ তাআলা দেখতে চান এই যে মুমিন আমার কাছে চাচ্ছে, তার চাওয়ার মধ্যে কি মায়া, কি প্রেম। আল্লাহ তাআলা এই প্রেমটা থেকে দেখতে চান, মুমিনকে পরীক্ষা করেন। অতএব এই রাতে আমরা যেন 9টি রাত জুড়েই, কদরের বেজরের 9টি রাত জুড়েই আমরা, তারা তো সবগুলো রাত পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এই 9টি রাত জুড়েই যাতে আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারি, সেই জন্যই কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিশেষভাবে একদম সুস্পষ্টভাবে এই রাতের কথা, এই রাতের ফজিলতের কথা। এই রাতের বিশেষ কোনো দোয়া আছে? এই রাতের একটি দোয়ার কথা হাদিসের মধ্যে আমরা পেয়েছি, তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এই রাতের জন্য কি বিশেষ কোনো দোয়া আছে কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। কথাগুলো সুন্দর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়ার অর্থটা যদি আমি বুঝি, তাহলে আমি রমজানে আমার কাজ কি, আমার দায়িত্ব কি একজন মুমিন হিসেবে, সেটা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমি দোয়াটার একটু অর্থটা বলি। আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। তুহিব্বুল আফওয়া, তুমি শুধু ক্ষমাশীলই না, তুমি ক্ষমা করতে পছন্দ করো, ভালোবাসো। মুমিন যে আল্লাহর কাছে চাচ্ছে, এই চাওয়াটা যে আল্লাহ ভালোবাসেন, সেই কথা কিন্তু রাসূলের এই দোয়া শিখিয়ে দেয়া দোয়ার মধ্যে স্পষ্ট। তুহিব্বুল আফওয়া, তুমি দোয়া চাইতে, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফা'ফু আন্না, অতএব আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবে মানুষকে বলে মানুষও পটে যাবে। হ্যাঁ, এইভাবে চাওয়ার ধরনটাও আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এবং তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না বলবো না আন্নি বলবো, দুইটাই বলা হয়। এখানে পার্থক্যটা হচ্ছে তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না মানে আমাদেরকে তুমি ক্ষমা করো, এবং আন্নি আমাকে তুমি ক্ষমা করো। যখন আমরা একা একা দোয়া করবো তখন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এবং যখন আমরা সম্মিলিতভাবে একসাথে দোয়া করবো তখন আমরা ফা'ফু আন্না বলবো। অথবা আমি একা দোয়া করছি কিন্তু আমি সবার জন্য দোয়া চাচ্ছি, তখনও আমি তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না বলতে পারি। এই দোয়াটি আমাদেরকে আরেকটি রমজানের আরেকটি বিষয়ের দিকে নির্দেশনা দেয়, সেটা হচ্ছে এই রমজান হচ্ছে গুনাহ মাফের মাস। পুরোটা মাস আমাদের ক্ষমা চাইতে, পুরো মাস আমাদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলা হয়েছে। এই জন্য আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটি কিন্তু আমাদের বুজুর্গানে ইকরাম বেশি বেশি পড়তে বলেছেন। জি মুহতারাম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম লাইলাতুল কদর নিয়ে। মুহতারাম লাইলাতুল কদরের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। এ রাত আমরা গুরুত্ব দিব, দোয়া করব, যে দোয়াটা আমাদের বলেছেন
সাথে সাথে আমরা ইবাদতে কাটাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।